কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বড় ভয় হয়। আমার নবী কয় খাদিজা রে কেন তোমার ভয় হয়? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বড় ভয় হয় গো নবী, না জানি আমার কোন সময় মরণ হয়ে যায় গো নবী, আমার বড় ভয় হয়। আপনি নবীরে আমি একা একা রাইখা যাব দুনিয়ায়। ও মায়ার নবী গো কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে, কে আপনার মাথায় তেল দিয়ে দিবে, কে আপনার শরীরটাকে তেল মালিশ করে দিবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বড় ভয় হয়। কে আপনার ওযুর পানি তুইলা দিবে, কে আপনার গোসলের পানি তুইলা দিবে? এমন সময় খাদিজাতুল কুবরার মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা জান ও বাবা আমি ফাতিমা কথা দিলাম রে বাবা, তুমি আমার মেঘ না বইলা তুমি আমারে মা বইলা সম্বোধন করো। আমি মা হইয়া আমি সারা জীবন তোমার মাথায় আমি হাত বুলাইয়া দেব, তোমার মাথায় আমি তেল মালিশ করে দিব, তোমারে ওযুর পানি তুইলা দিব, তোমারে গোসলের পানি তুইলা দেব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাইল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছা হয়। আমার নবী কয় কি জানতে ইচ্ছা হয়? আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার স্ত্রী, কথা কোন ঠিক কিনা? আমি আপনার স্ত্রী গো নবী। ও মায়ার নবী গো আমি এত সম্পদ আপনার কদমে ইসলামের জন্য দান কইরা দিলাম গো নবী, আমি আপনার স্ত্রী হইয়া জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না। আর আমার ফাতিমা কেমনে হইল? আমার ফাতিমা কেমনে হইল? আমার নবী ডাক দিয়া কয় আমার ফাতিমা কেমনে হইছে রে খাদিজা জানো শুনি? ও খাদিজা শুনতে চাওনি? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আমি জানতে চাই। ও খাদিজা আমার ফাতিমা কেমন ফাতিমা জানোনি? আমি জানতে চাই তুমি ব্যবসা করছো নি? বলে হ্যাঁ আমি ব্যবসা করেছি। বলে মানুষের সামনে দাঁড়াইছো নি? বলে হ্যাঁ আমি ব্যবসার জন্য অনেকের সামনে দাঁড়াইছি। আমার নবী কয় আমার সাথে বিয়ের আগে তোমার বিয়ে হয়েছে নি? বলে হুজুর হ্যাঁ আপনার সাথে বিয়ের আগেও বিয়ে হয়েছে, তার আগেও হয়েছে। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা তোমারে যত মানুষ দেখেছে রে খাদিজা আমার ফাতিমারে কেউ দেখছে নি? ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমারে তো এত মানুষ দেখে নাই, আমারে যত মানুষ দেখেছে। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে ও খাদিজা আমার ফাতিমা এমন একজন মেয়ে ফাতিমা যাকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, যাকে জান্নাতের মহিলাদের সরদারিনী বাজেট কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমার কি দাম! আমার নবীর খেদমত করছে, আমার নবীরে ভালোবাসছে, আমার নবীর মাথায় হাত বুলাইয়া দিয়েছে। ফাতিমার হাতটা এখন দামি। আমার নবীরে আদর করে দিয়েছে, আমার নবীর কপালে চুমা দিয়ে দিয়েছে। ফাতিমার মুখটা দামি, ভালো করে শুইনা নাও। নতুন শব্দ ব্যবহার করেছে ফাতিমার খাতিরে, কারণ সে ছিল একটা পবিত্রতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমা কারো সাথে খারাপ ব্যবহার করে নাই রে। এই ফাতিমা এমন একজন মেয়ের ভাই, যারা এই সমস্ত মেয়েরা ফাতিমার সাথে দেখা করত, ফাতিমা তাদের সাথে ভালো ব্যবহার করত। আরে যদি অন্য ধর্মের মেয়েরাও ফাতিমারে ডাকতো, ফাতিমা
ফাতিমা তাদের ব্যবহারেও সারা দিত, তাদের ডাকে আওয়াজ দিত। এই ফাতিমাকে দাওয়াত দিয়ে একটা ইহুদির মেয়ে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইহুদির মেয়ে যায় কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমার বাপটা একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে, আমারে বিয়ে দিতে চাই রে ফাতিমা, আমি কি করব? ফাতিমা ডাকে দিয়া কয় বান্ধবী রে, তুমি কি বলেছো? এইবার ইহুদি বান্ধবী কয় ফাতিমা, আমার বাবার কাছে বইলা দিছি আব্বা গো, ও বাবা, আমি বিয়া বসবো কি বসবো না, আমার সময় দিতে হইব। বলে কিসের সময়? আমি বলেছি আমার বান্ধবীর কাছে যাব, আমার বান্ধবী যদি বলে বিয়া বসো তাইলে আমি বসবো, নইলে আমি বসবো না। এইবার বান্ধবী আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি বান্ধবী যদি অনুমতি দাও আমি বিয়া বসবো, নইলে আমি বিয়া বসবো না। ফাতিমা ডাক দিয়ে কয় বান্ধবী রে, মা বাবা যেইখানে চয়েস কইরা বিয়া দিব ওইখানে বিয়া বসলে সুখ পাওয়া যাইব, বাপ মায়ের কথার অবাধ্য হওয়া যাবে না। যাও যাও যাও, তোমার বাবার কথা মতো রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। আর আমাদের সমাজের ভিতর কি শুরু হয়ে গেছে, মেয়ে পরে কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় কত জায়গায় যায়, যদি বিয়ের সম্মান দেওয়া হয়, বিয়ের কথা যদি বলা হয়, এইবার বিয়ের কথা বললে আমার কি বয়স হয়েছে নাকি, আমি 2, 4, 5 বছরের ভিতরে আমার বিয়ের কথা পাওয়া যাইব না, তার 3 দিন পরে দেহটা হারা গেছে। কথা কয় না করে আছে না নাই? বাপ মা একটা ভালো ছেলে ভালো মেয়ে চয়েস করছে, ওটা ওর কাছে ভালো লাগে, লাস্টে গেছে কি রিক্সা চালাবে, আছে না নাই? এই জন্য তো আমি বলি, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আপনারা রাগ করতেছেন, আছে না নাই? একজনের মেয়ে কলেজে পড়ে, আর একজনের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবার দুইজনের বাবাই চা খাইতে এসে চাষটালে, তে মেয়ের বাবা আইছে, ছেলের বাবা আইছে, ছেলের বাপটা কপালে হাত দিয়ে চা খাইতে চার, হাইরে হাইরে আমার জীবন, একটা ছেলে পরিবার দিলাম কলেজে, প্রতি মাসে তারে 30,000 টাকা দেই, তাও আর টাকায় হয় না। আর মেয়ের বাপ করতে কে কোনে পড়াও তোমার ছেলে? আমার ছেলে তো বিশ্ববিদ্যালয় পড়ে, আমার মেয়েও তো বিশ্ববিদ্যালয় পড়ে, আমার মেয়ের মাসে 3,000 টাকা দিলে তাই 1,000 টাকা ব্যাগে দেয়। ছেলের বাপকা কি করে? বিশ্ববিদ্যালয় পড়ে আমার ছেলে মাসে 30,000 টাকা দেয়, তাও আরেকটি আর লেগে কান দেয়, আর ওর মেয়ে 3,000 টাকা দেয়, আবার 1,000 টাকা ব্যাগে দেয়। মেয়ের বাপ তো খুব খুশি, ছেলের বাপ কইতেছে কি না, হিসাব আবার ঠিক আছে। মেয়ের বাপ কয় আমার মেয়ের এত টাকা খরচ হয় না, তোমার ছেলের এত টাকা খরচ হয়, কারণ কি? কারণ আছে, হিসেব করলি ঘরে পড়তে ঠিকই আছে। বলে কেমন করে ঠিক হইলো? ছেলের বাপ কইতেছে কারণ হলো, ভালো করে শুনে নাও, তোমার ছেলেও পড়ে কি, তোমার মেয়ে পড়ে বিশ্ববিদ্যালয়, আমার ছেলেও পড়ে, আমার ছেলের হাতে আছে টাচ মোবাইল, তোমার মেয়ের হাতে টাচ মোবাইল, তোমার মেয়ের এমবি তুলতে হয় না, আমার ছেলেই এমবি পাঠাইয়া দেয়, তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল, ডাবল খরচ। কথা কোন নাকি, আছে না নাই? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তার ওই পাশে দাঁড়ায় রয়েছে, কারণ কি? ভিতরে জায়গা না। আসো ভাই, সবাই একটু আসো, নেক বাপের নেক বেটারা একটু সময় দাও, হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? টাইনে টুনে যত সময় যায়, আল্লাহর রহমতে আল্লাহ যা দেয় 12টা পর্যন্ত ওয়াজ করে তামা তামা করে আলাম, কি গন
এ কামইছে নাকি এই করে এরকম করে করে হ্যাঁ হ্যাঁ কে মুরব্বী মানুষের যে এত পাওয়ার এই প্রতিটা ওয়াজ এই মুরব্বীরা এসে বেজার লাগায় আমি এই জন্য সম্মান করি তো যে পুরো অঞ্চলে ভাতে আই দিই মুরব্বীরা খুব শক্ত 12টায় 1টা 2টা পর্যন্ত ওয়াজ করলে এখানে ওয়াজ মন ভরে না যাই আলহামদুলিল্লাহ এলাকার যুবকেরাও ভালো আছে আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন যুবক ভাইরা আলোচনা চলবে না বন্ধ হবে আরেকটু জোরে বলো চলবে না বন্ধ হবে আমরা কোরআনের পক্ষে আসি না নাই আমরা বীরের পক্ষে আসি না নাই নাই তুই খুব চালাক রে এই সাউন্ড সিস্টেম লোক যে এত চালাক ও লাভ দিয়ে হইতেছে নাই যাই এরকম লোকের দরকার আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার কেউ কথা বলা যাবে না ইহুদির মেয়ের বিয়ে হবে কার বিয়ে ইহুদির মেয়ে এবার ফাতিমা বলতেছে দেখো তোমার মা বাবা যেহেতু রাজি তাহলে বিয়ে তুমিতে রাজি হয়ে যাও আল্লাহ আকবার বলো বন্ধুরা রে আমার এইবার ইহুদির মেয়ে বাড়িতে যাইয়া আব্বারে ডাকে দিয়া কয় আব্বারে ও বাবা এই জায়গায় তো হবেন না দেখতেছি এরকম ভাবে হ্যাঁ দেখেন ওই দিক থেকে দেখলে একটু আগে আসেন আর পিছনে দেখেন বসার ব্যবস্থা আছে নাকি একটু চাপ দেন সবাইকে দরকার আসেন ভাই একটু চাপ দিয়ে আসেন ভাই আপনি কি সাউন্ড সিস্টেমের লোক হায় রে ভাই তা নাই ফালাইছে কিন্তু আপনি এরকম ব্যবহার করলেন এটা আশা করিনি আপনি একা একা চা খাইতেছেন দোকানদারে দিছে আর আমার একটা চা দিলেন না অন্য জায়গায় যা আপনি বিরুদ্ধে কথা কম ভাই না থাক থাক চা লাগবে না রে ভাই লাগবে না ওদের ভিতরে আমি চা খাই না বিড়ি খেয়ে না আবার চা লাগবে না লাগবে না আল্লাহ আকবার কোন এবার সব আমার কথা মন দেন বিয়ে হবে ইহুদির মেয়ের খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য প্রশংসা শুরু হয়ে গেল আল্লাহ আকবার কোন আমরা যেই কাজ করি না কেন আমরা বাজারে যাব সেখানেও আমরা ইসলামের কাজ করব আমরা নদীতে যাব সেখানেও ইসলাম নিয়ে কথা বলবো আমরা যেখানে যাই সেখানে জন্য ইসলাম নিয়ে আমরা কথা বলতে পারি এটা হলো মূল কাজ ভালো করে শুনে নেন ইহুদির মেয়ে বাবার কাছে যা কয় আব্বা আমারে তুমি বিয়ে দিতে চাও আমিও বিয়ে বসতে রাজি আলহামদুলিল্লাহ তবে ও বাবা আজকে আমি তোমার কাছে জানতে চাই রে বাবা এই বিয়েতে যদি আমাকে বিয়ে দিতে চাও আমার একটা শর্ত মানতে হইব বলে কি শর্ত বলে এই শর্তটা হলো আমার বান্ধবী চেননি ফাতিমা মুহাম্মাদের মেয়ে আমার বান্ধবী ফাতিমারে দাওয়াত দিতে হইব আমার বান্ধবীরে যদি দাওয়াত দাও রে আব্বা তাইলে আমি বিয়া বসবো নইলে আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না আল্লাহু আকবার কও ইহুদি ডাক দিয়া কই মা আমরা হইলাম ইহুদি আর মুহাম্মদ হইল মুসলমান আর এই কালেমার দাওয়াত দেওয়া তাদের কাজ এদেরকে আমাদের এই ধর্মের ভিতরে আনা যাবে না আমাদের অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না মেয়ে ডাক দিয়া কয় আব্বা রে ও বাবা আমার বিয়ায় কে আসবে কে না আসবে জানি না ফাতিমা যদি আমার বিয়ায় না আসে রে আব্বা আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়া বসবো না এইবার বাপটার কি করবে বাপ বলে মারে তাইলে আমি রাজি হইলাম তবে আমার একটা শর্ত বলে কি শর্ত মেয়েটা ডাক দিয়া কয় আব্বা কি শর্ত দিতে চাও লাগবে না ভাই
হ্যাঁ এখন চা দিতেছেন, আগে দিতে পারেন ভাই। না আর খাবো না, খান আর দিন না ভাই, ওয়াজের ভিতর তেমন চা তা খাই না। হ্যাঁ আপনি তখন দিলেন না রে, এখন দিচ্ছে। হ্যাঁ আরেকজন এনে দিচ্ছে, আপনি এখন আদর দেখাইতেছেন। বাবা আদর নিজে যখন খাইছে তখন কয় না যে হুজুর একটা খান। না না ওয়াজ অত জিকির করা লাগবে না, আগে ওয়াজ করে নিই। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে মায়া ইহুদি ডাক দিয়ে কয় মা আমি তোমার শর্তে রাজি, আমারও একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে ওই মেয়েটা যদি আমার বাড়ি আসে রে মা, পুরাতন কোনো কাপড় পরতে পারবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। এইবার মেয়েটা একটা দৌড় দিয়ে যায় ফাতিমার কাছে, কয়ে ফাতিমা রে ও ফাতিমা আমার বিয়ে তোমার যাইতে হইব, আমার আব্বা রাজি হয়েছে, আমার বাবা বইলা দিছে ওই দিন তোমার নতুন কাপড় পইরা যাইতে হইব। ফাতিমা ডাক দিয়া কয়ে বান্ধবী রে ও বান্ধবী আমি তোমার দাওয়াতে কেমনে যাব? আমরা একবেলা খাইলে আর একবেলা খাউন পাই না, আমাদের একবেলা যদি খাউন পাই আর একবেলা খাউন নাই, নতুন কাপড় আমরা কোথায় পাবো? পুরান কাপড়েরই তো অভাব পইরা যায়, আমি তোমার বিয়ে কেমনে যাব? মেয়েটা ডাক দিয়া কয়ে ফাতিমা রে ও ফাতিমা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো রে ফাতিমা, আমার মনের বিশ্বাস তুমি যদি তোমার মালিকের কাছে যদি একবার চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে নতুন কাপড় দিয়া দিব। আল্লাহু আকবার কর। এই চাটা কিন্তু পড়ে যাবে, নেন নেন খান 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 খান, সমস্যা নেই খান। আমার পক্ষে থেকে খান, আমি ওয়াজের ভিতরে চা খান, এমনি একটু ভাব নিলেন, বোঝেন না। এখন আমি জিকির করা দিলে কি আমাকে ওয়াজ বন্ধ করে দিতে পারবেন? তা পারবেন না, হয়তো তাহলে না এমনি ক্লিয়ার। কি কয় রে, কি গলায় কি কোনো সমস্যা আছে? এই যে প্রতি রাতে চলতেইছে, গতকালকে 3টা টিপ মারছি, আর আজকে এমন জায়গায় মাহফিল একটাই মারি পারতেছি না, তামা তামা হয়ে যাইতেছি। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবারে ফাতিমা ঘরের ভিতরে যায়, আরে ভাই যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। ফাতিমা ডাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে, আরে কয় আল্লাহ গো আমার বান্ধবীর বিয়ে আমার দাওয়াত দিছে রে আল্লাহ, আমার তো ভালো কোনো পোশাক নাই, যেই পোশাকে নিয়ে আমি তাদের বাড়িতে যাই। আল্লাহ গো এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যা যা যা, আমার পাগন্ডি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে, আমার পাগন্ডি ওই বাড়ি কেমনে যাইব? আমার পাগন্ডির জন্য জান্নাতের ভিতরে দিকে একটা নতুন কাপড় নিতে হইব। আল্লাহু আকবার কোন। দুনিয়ার কোন কাপড় চলবে না, জান্নাতের ভিতর দিকে একটা কাপড় নিবা, রেশমি কাপড়। এই কাপড়টা খাতুনে জান্নাতে মা ফাতিমারে উপহার দিতে হইব। জিবরাইল আইছে রে ভাই, ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক মারছে, ফাতিমার হাতে কাপড় দিয়া চইলা যায়। ফাতিমা চিন্তা করে আল্লাহ কে এই মানুষটা কথা বললো না, অথচ কাপড় দিয়া যায়, কারণটা কি? এমন কাপড় কেন দিলা আমার? এই প্যাকেট তো আমার খোলা যাবে না, এই প্যাকেট যদি খুলতে হয় আমার ইয়াতিম বাবার কাছে যাইতে হইব। আল্লাহু আকবার কর। আমার নবীর কাছে যেতে হবে। এবার নবীর কাছে যা বলতেছে, আব্বা জান ও বাবা, আমার ঘরের সামনে এমন একজন যুবক
একটা প্যাকেট দিয়া যায় আব্বা কারণ বুঝি না। আমার নবী কই ফাতিমা কোন বাজারের প্যাকেট রে ফাতিমা, আমি নবী দেখতে চাই। আমার নবী হাতে নিছে রে ভাই, খুইলা দেখে এত সুন্দর কাপড় দেখা যায়। এই কাপড় তখনকার বাজারে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না। এটা জান্নাতের মার্কেটের কাপড়। আল্লাহু আকবার কম। ফাতিমা কাপড় পাইছে রে, সংক্ষিপ্ত করে বইলা যাই রে বন্ধু। এইবার কাপড়টা পইরা ফাতিমা বিয়াই রওনা দিছে। আল্লাহু আকবার কম। ফাতিমা যখন নতুন কাপড় পইরা ওই বাড়ির ভিতরে প্রবেশ করে, মহিলাদের একটা স্বভাব রে ভাই, একটা মেয়ের ভালো কিছু দেখলে আরেকজনের জ্বলে। কথা কয় না কে? আপনাদের মহিলারা মনে হয় ভালো না, এই জন্য তো আপনি কথা বলতেছেন না। পাশের বাড়ির একজন যদি একটা ভালো কাপড় কেনে, এই বাড়ির মহিলার আগুন চলে। কথা বল না কে? অমুকের বউকে অমুক এত টাকা কাপড় দিছে, আর তুমি আমার কি দিছে? অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে এই কারণে। 12 বছর সংসার করছে, স্বামী কোনোদিন ওরে কষ্ট দেয় নাই। 12 বছর পরে একটা মার্কেটে ভালো ওজেড আছে, ছেড়ে দিতে পারে নাই। তোমার ঘরের জীবনে সুখ পাইলাম না। আছে না? না ওই ওই যে মুহূর্তে একটা পিচ্ছি ছেলে জোরে করতেছে, ঠিক তুই কি বিয়ে করছো? ওর মেয়েদের প্রতি কতই যে রাগ। হ্যাঁ যুবক ভাই, লাগবে লাগবে, তোমাদেরও দরকার, আমাকেও তোমাদের দরকার, তোমাদের আমাকে দরকার। কতক্ষণ ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা লিখি না? তাহলে মোল্লার দাম আছে না নাই? জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে, বিয়া করবে তাও হুজুর লাগবে, মইরা যাইবা তাও জানা চাই হুজুর লাগবে। কথা কোন ঠিক কিনা? হুজুর ছাড়া চলবে? আরে আমার যুবক বাইরে দাঁড়ায় আছে, দেখছেন? ওই প্যান্ডেলের জায়গা কই? হ্যাঁ, এই কমিটির লোকজন কই? যান ভলান্টিয়ার যান, বসার ব্যবস্থা করে দেন, নইলে শেষ। দেখেন তো কত মানুষ দাঁড়া রয়েছে, যান যান বসার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার বাইরে যান, কমিটির লোক যান। এই প্যান্ডেল এই স্টেজটা আর একটু পিছনের দিক দিলেই তো ভালো হতো। জায়গা নাই? আচ্ছা, যেহেতু আমাদের জায়গা নাই, মাইকের আওয়াজ এখন যে যেখান থেকে পাইতেছেন এখান থেকেই শোনেন, নাকি কোন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওখানে টাইনে টুইনে কি করবেন? জায়গা নাই প্যান্ডেল, আর অনেকটা লিখে আর কাম হবে। আচ্ছা, কেউ কথা বলেন? আল্লাহু আকবার কোন? যুবক ভাইরা, আওয়াজ চলবে না বন্ধু? আমি কি রে এত রাইতে এরকম আওয়াজ দিতেছে, কারণ কি? ভাই পানির বোতল কি আছে? আমাকে পানি পানি খাওয়াইন। আমি আরে সালাম কালাম মাইরে দাসে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সুজানপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তরপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলেন, আওয়াজ দিতে হবে, আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি। কথা কোন ঠিক কিনা? এখন কাজ কাম বন্ধ করে দেয়া খালি এরা টিভি দেখে, আর সিরিয়াল আছে না নাই? মহিলারা দেখে, পুরুষেরা দেখে, জামাই দেখে, বউ দেখে। জামাই কাজকর্ম বাদ দিয়ে খালি হিন্দি ছবি দেখে। যদি জিগে হিন্দিতে একটা কিছু কও, কিচ্ছু পারে না। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। কথা কোন ঠিক কিনা? আমার সুজাতপুরবাসীরা, আপনাদের গ্রামেও দেখলাম একটা মুরব্বী সুন্দর করে বিড়ি ধরাইছে, আমার দেখা মাত্র বিড়ি সাইরা বালাইছে। যাই, তা তো সাইরে ফালাইছে না, কি কোন খাই তো নাই। যদি একবার আগুন মনে হয় ধরাই নাই, যদি আগুন ধরে তো জীবনে ওই বিড়ি হরাইতো না। কারণ লাস্টে টানতে টানতে লাস্টে একটা সুখ টান আছে, ওই টান না দেওয়া পর্যন্ত বিড়ি কেউ ফালায় না। কি কয় এই যুবক ভাইরা, ঠিক আছে নি? চলবনি? তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন। তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বলো, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই ভাই? আর একটু তুলে দেন। বাস
ভাই আপনারা সব যুবক ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন। আমার মাহফিলের যুবক ভাইরা বেশি হয়, যুবকদেরকে ডেকে আনতে হয় না, কারণ এই মাইকের আওয়াজ যত দূর যায় অধিকাংশ যুবক আমার মাহফিলে চলে আসে। কারণ যে যুবকের ভিতরে কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, তারা ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। এই জন্য যুবকদেরকে আমি বেশি ভালোবাসি। যুবকদেরকে বসার সুযোগ দেন। এই মাহফিল কমিটি বৃন্দ বিশেষ করে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আপনারা একটু সামনের দিকে দরকার, একটু আগে আসেন ভাই। আসেন 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 আসেন, সবাই সবাই একটু বসার সুযোগ করে দেন। একসাথে আমরা নবীর প্রেমিকদেরকে ডাক দেবো, সবাই একসাথে গাবো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো একসাথে প্রেম তো। ও সুজাতপুরের প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা, যেটা করবো না ওটা খিচুড়ি আশায় আছে। আমি তো আপনাদের পক্ষেই বলতেছি ভাই, আপনারা টান দিবেন না। আমার দিদি একটু সাইডের মেরে আপনি একটু তুলে দিবেন, এইটি যদি না পারেন। আচ্ছা, আল্লাহ আকবার কোন। কোরআনের মজলিস যেইখানে কোরআন তিলাওয়াত করা হয়, আমার আল্লাহ বললেন ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা সবাই একই সাথে আল্লাহ আকবার বলবেন, পারবেন তো? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সব কার? আমি কার? আপনি কার? বউ কার? আল্লাহ ধীরে ধীরে আসি নাকি কোন? সবাই বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কেউ কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার
ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনার ভিতর ঢুকলাম। ভালো করে শুই না নাও। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে। আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। 29 নম্বর পারা সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমি আল্লাহ তাআলা সাত আসমান জমিন সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এত সুন্দর কইরা আল্লাহ আসমান বানাইয়া, আমার আল্লাহ জমিন বানাইয়া সুজাদপুর বাসীরা আল্লাহ এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, যেই জাতি এই দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার মুখে যায় বাজার করব, ওরা দুনিয়ার মুখে যায় বিয়া করব, ওরা সংসার করব, ওরা গুনাহ করবে, ওরা গুনাহ করার পরে আমি আল্লাহকে স্মরণ করে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে এমন জাতি পাঠাইছে সুজাদপুর বাসীরা, ওই জাতি বাজার করে না, ওই জাতি তো আনন্দ করে না। আল্লাহ কই ওই জাতি চলবে না, আমি ওই জাতিরে দুনিয়ার থেকে উঠাইয়া আমি এমন একটা জাতি পাঠাবো যারা দুনিয়ার বুকে যায় বাজার করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, তওবা করবে। আবার মসজিদে যখন আমি আল্লাহর নামে আযান হয়, ওই পাগলগুলো আমার ডাকে সাড়া দিয়া আমাকে খুশি করার জন্য সিজদায় মাথা নত করবে। আল্লাহু আকবার। এবার আপনারা কোন নামাজের দাম আছে না নাই? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। ওমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ইসলাম ধর্মই নাই। অনেকের ভিতরে বিশ্বাস কুরবানির গরু গোশত খাইলেই মুসলমান। এ ঠিক কয় না কে? বইসেও তো আরাম পাইতেছি না। আমার সাথে কথা বলতে হবে ভাই। আপনারা ভিডিওতে দেখবেন ইন্ডিয়ান বক্তারা যখন ওয়াজ করে শ্রোতারা কোনো কথা কয় না। ইন্ডিয়ার বক্তা একা চোখ বন্ধ করে কথাই ওয়াজই করে, কিন্তু শ্রোতা কথা হয় না। আর আমি ইন্ডিয়াতে যা বলছি দেখেন, আমি বাংলাদেশের বলা, আমার সাথে কথা বলতে হবে। ইন্ডিয়ার ভাষায় কথা বলে, তো ইন্ডিয়ার মানুষ যদি আমার কথা বোঝে আপনারা বুঝবেন না কেন ভাই, দুঃখের বিষয়। আর প্যান্ডেলটা একটু কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ কোন। আর এখন প্যান্ডেলের বাইরে থেকে আর লোক না আসলেও চলবে, এখন পুরো প্যান্ডেলটা ভরে গেছে। আল্লাহ আকবার কোন। ভরাইছে কে? আর একটু জোরে বলেন কে? হ্যাঁ, এবার কেউ এদিক সেদিক ফলো করবেন না। আমি যখন কথা বলবো আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যদি না শুনেন ভাই সকালবেলা কোন দিকে ভেজাল লাগবে। আমি ওয়াজ করবো একটা, আপনি বুঝবেন আর একটা, হয় না এরকম?
হয়। এক হুজুর ওয়াজ করছে সারা রাত, হাইরে এত সুন্দর ওয়াজ করছে, ওই রকম সুরে সুরে ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। এখন সব শ্রোতা কাঁদছে, হুজুর কাঁদছে, শ্রোতা কাঁদছে, সভাপতি কান্দে আর খেতা ভিজে আলাইছে। এখন সকালবেলা 4টা লেগেছে, একজন কয় কি রে তুই কোনে গেছিলি? কয় কে ওয়াজে গেছিলাম। কয় কি রকম ওয়াজ হয়েছে? হেই হাই রে ওয়াজ জীবনে এরকম ওয়াজ শুনি নাই। হুজুর কাঁদছে, সভাপতি কাঁদছে, সহসভাপতি কাঁদছে, শ্রোতারা সব কান্দে মাঠ ভিজে আলাইছে। কয় হুজুর কিসের ওয়াজ করছে? কয় কে ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। আপনারা এই ওয়াজ শুনে কোনো লাভ হইব? কথা বলে এই ওয়াজ শুনে লাভ হইব? যেটা শুনবো সেটা বুঝে শুনে আমল করব। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বী আবার কোন জায়গায় রাগ করে আসলো নাকি আবার? আজকে মাহফিলে ময় মুরব্বী দেখতেছি বেশি। হ্যাঁ না, মুরব্বী দেখলে আমার ভয় করে। হ্যাঁ আমার মুরব্বীরা সহজে আমার কথা বোঝে না, তো লাস্টে ব্যাপার লাগায়। আমি টাঙ্গাইলে ওয়াজ করে যা কইছি যে দেখেন আল্লাহ রসুল বলছে মধুমিনুল খমার, আল্লাহ রসুল বলছেন নেশা করা যাবে না। যদি কোনো প্রত্যেকটা হুজুর জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আল্লাহ রসুল বলছে ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? ভাই একজন খাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? আর এখানে আমি যদি ওয়াজ করার পরে যদি সে বোঝে যে না আসলে আমার ভুল হইতেছে, এই ওয়াজের কারণে সে তো ভালো হতে পারে। কথা কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমি যদি না বলি আর যদি না বলে এই গুনার কাজ চলবে। কথা কোন ঠিক কিনা? এগুলো বলতে হবে, না বললে বুঝবে না। একটা কুকুর তাও আদব বজায় রাখে, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কেন? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমে বসে বসে আকিস বিড়ি টানে। আচ্ছা রাগ তো করবেন না ভাই, আর ভুল থাকতেই পারে। একজন সুদ খায়, তাই দিয়ে কি সুদের কথা কওয়া যাবে না? হ্যাঁ সুদ করে যে কেন হয় আমরা তাকে ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এবং আমার রসুল যাকে ভালোবাসে না আমরাও তাকে ভালোবাসি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং রসুল যারে ঘৃণা করে আমরাও তারে ঘৃণা করি, এটাও ইমানের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আবার কিছু এলাকায় আগে গোছায় নেই, বান্ধে নেই নাকি, আটি আগে বেঁধে নেই, চারপাশে বান্ধা না দিলে পানি কিন্তু ছুটে যায় পারে। কিছু কিছু এলাকায় আছে, বলবো না কি মুরব্বি, এত হাসি গে, তার মানে আপনি বিড়ি খান না। কিছু কিছু এলাকায় আছে পোলাপান বিয়ে করে 15 দিন পরে ভিন্ন হয়ে যায়। আছে না নাই? কথা বল নাকি? আছে না নাই? মা বাপকে যারা বাদ দেয় না এরা সমাজে ভালো সন্তান হতে পারে না। কথা কোন ঠিক কি? আবার অনেক পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আবার কিছু লোক আছে, মানে আমারও একজন ধরছে, এটা দেওয়াই লাগবে, যদি যদি মানুষ না খাওয়াই মানুষ কব কি? মানে আমার নিজের ভিতরে এরকম ঘটনা ঘটে। আমি যে বুঝাবো আমার কোনো ফতোয়া চলে না। কই কি তুমি খালি বেশি বসো। আমার কথা হলো ভাই, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এই খাওয়াইনে কোনো লাভ আছে? কেউ বলতে পারবে লাভ আছে? অনেক নাম ফুরানোর জন্য খাওয়ায়, ঠিক কইছেন। আর কিছু হুজুররা এই গরুর গোশতটা খাওয়ার লোভে দোয়া করে। হ্যাঁ ওরা যায়, হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বড় গরু জবাই করে আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এরকম প্রতি বছর গরু জবাই করো, আমরা খালি খামু আর খামু। আছে না নাই? এই হুজুরের দায়িত্ব ছিল যায় ওখানে মাঠে বসে সবার সামনে আব্দুর রহিমকে ধরা লাগবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, তুমি বাচ্চা থাকতে তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি তাদের ভাত দিছো কিনা? যদি না দিয়ে থাকো তোমার এই দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটা ধরেন, বাকি সব পুরো গ্রামের মানুষ ভালো হয়ে যাবে। কথা কোন?
এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? অনেক মানুষ কিন্তু আমি যাওয়ার পরে আলোচনা করবে, হ্যাঁ এটা হুজুর হইল, তার মানে যে বিড়ি খায় ওর কাছে আমি খারাপ, যে সুদ খায় ওর কাছে আমি খারাপ। মানে যার ভিতর যে দোষ আছে এই দোষের কথা কইলেই খারাপ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, বলা যাবে তো? আপনারা সবাই রাজি আছেন তো? হ্যাঁ অবশ্যই, দরকার হলে আপনার জীবন বৃত্তান্ত টান দেব। কোন কি যে ভাইরা একটু দাঁড়িয়ে আছে একটু বসার সুযোগ করে দেন সবাইকে, যারা আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি নিজেও শুনবো আর একজনকে শোনানোর জন্য একটু ব্যবস্থা করে দেবো, এতেও আপনি সওয়াব পাবেন। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার একসাথে বলতে হবে, আসমান বানাইছে কে? আরে এই আসমান জমিন সাজাইয়া আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। এই দুনিয়ার বুকে সবচাইতে দামি মানুষ একজন, এর উপরে কোনো মানুষ নাই, তিনি হলো আমার আপনার নবী। কথা কোন ঠিক কি না? আমার নবীর মতো নবী নাই রে ভাই, কোরআনের মতো আর কোরআন নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আদম নবী আইছে রে, ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে রে ভাই, সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীর পরে আইছে আমার নবী। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। অন্যান্য নবীদের জামানায় শরীয়ত বড় কঠিন ছিল, কিন্তু আমার আপনার নবীর জামানায় শরীয়তটা সহজ করে দিয়েছে। অন্যান্য নবীরা যখন চইলা যায়, ওই নবীদের কিতাবও চইলা যায়। আল্লাহু আকবার। আরে মুসা নবী যখন চইলা যায়, আল্লাহ কয় এই কিতাবে চলবে না, এই কিতাব বন্ধ করে দাও, এই কিতাবটাও চইলা যায়। ঈসা নবী যখন চইলা যায়, ঈসা নবীর কিতাবও বাদ হয়ে যায়। এরকম ভাবে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর কিতাব বাদ হয়ে যায়। নবী চইলা যায়, কিতাবও বাদ হয়ে যায়। কিন্তু এমন একজন নবী আইব, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব। ও জিবরাইল, আমার নবী যখন দুনিয়াতে আইব, নবুয়তের দরজায় মাইরা দিবা তালা, আর জীবনে খোলা যাবে না ওই তালা। আল্লাহু আকবার। আমার নবী যখন আইছে দুনিয়ায়, আমার আল্লাহ মাইরা দিছে
দিছে নবুয়তের দরজায় তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কোন ঠিক? আমরা জানি নবীর পরে নবী নাই, আর তারা কয় নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব নবী চইলা যায়, কিতাব চইলা যায় রে, এ আমার সুজাতিপুরবাসীরা। আমার নবী যখন আইসার কোন নবী আসবে না, আমার নবী যখন চইলা যায়, আল্লাহ কয় এই নবীর কিতাব আর বাদ হবে না, কারণ আমার নবী শেষ, আমার নবীর পরে নবী নাই, এই নবীর কিতাবের পরে আর কোন কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরেও। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? কোরআনের একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারবে না। একটা আয়াত এই কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবে না। এবার একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? আছে। আর এই কোরআন তাদের কাছেই তো ভালো লাগবে। আমি বলছি নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা। কথা কোন ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভিতর কম্পন শুরু হয়, ভয় লাগে। আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে মায়া